আমার প্রশাসনের কাছে আকুল আবেদন, ওনারা অনেক পরিশ্রম করছে, আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এখন আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে অতি সত্বর, অতি তাড়া শাস্তি, ওর ওর বিচার চাই আমি, অতি তাড়াতাড়ি আমি ওর শাস্তি হয়, ওর শাস্তি মৃত্যুদণ্ড চাই আমি। আমি আমার বোন, মা হারাইছি। এখন ওই যে আসামি সে আমার কি হয় জানার বিষয় না। আমি তার অতি দ্রুত ফাঁসি চাই। যদি এর উপরে কিছু হয় তাই আমি ওটা চাই। আমি ওর অতি দ্রুত, প্রশাসন অনেক হেল্প করছে, অতি তাড়াতাড়ি ধরতে পারছে, আরো তাড়াতাড়ি আমি ওর ফাঁসি চাই। এর এর বাইরে যত অন্য কিছু না হয়। আমি চাই বিচারের মাধ্যমে তার দ্রুত ফাঁসি কার্যকর হোক। আমাদের সাথে, আমাদের ফ্যামিলির সাথে, আমার শ্বশুর ফ্যামিলির সাথে যে ঘটনাগুলো ঘটছে, আমি আমার শাশুড়ি হারাইছি, আমি আমার ছোট বোনকে হারাইছি। এটা কখনো মেনে নেওয়া যাচ্ছে না। আমি পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করতে ওরা অনেক পরিশ্রম করছে। এই পরিশ্রম ফল আমরা পেয়েছি। যেন অতি দ্রুত দ্রুত বিচার হয় এবং ফাঁসির কার্যকর দ্রুত করে, এবং ভবিষ্যতে যেন কোনো সন্ত্রাসী, কোনো মাদক সেবী যেন এই কাজ না করে, নেশাগ্রস্ত হয়ে টাকার অভাবে এবং খুন না করে। এই জন্য আমি এই জন্য পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা জানেন যে গত 9 অক্টোবর বৃহস্পতিবার, প্রায় আজ থেকে 9 দিন আগে, রামগঞ্জের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। মা জুলেখা বেগম এবং তার রামগঞ্জ মডেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া শিক্ষার্থী তানহা আক্তার মিম দুজনকে নৃশংসভাবে হত্যা করে তারই আপন ফুফাতো ভাই পারভেজ। আমরা গত কয়েকদিন থেকে যে সকল আত্মীয় স্বজন রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে প্রশাসনের রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল বারিশ মহোদয়ের সাথে কথা বলেছি। কথা বলে আমরা মূলত কোনো ক্লু নেই, এই ক্লুবিহীন একটি নৃশংস এবং আলোচিত হত্যাকাণ্ড সারা দেশে ছড়িয়ে পড়ে। সেই আলোচিত হত্যাকাণ্ড মূল রহস্য উদ্ঘাটনে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল বারী এবং লক্ষ্মীপুর জেলা পুলিশের পুলিশ সুপার জনাব আক্তার হোসেন মহোদয়, ওনাদের যে অক্লান্ত পরিশ্রম, ডিবি পুলিশ এবং রামগঞ্জ থানা পুলিশের একজাক সদস্য যে পরিশ্রম করে ঘটনার মূল রহস্য উন্মোচন এবং ঘটনার সাথে প্রকৃত যে আসামি পারভেজ আদালতে 167 ধারায় জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির আলোকে সে কিভাবে খুন করেছেন আপনারা ইতিমধ্যে লক্ষ্মীপুর পুলিশ সুপার মহোদয়ের ভিডিও বক্তব্য প্রেস কনফারেন্সে যেটা দেখেছেন, সেটা নৃশংস। আমরা শুনে একেবারেই আহত, আমরা মর্মাহত, শোকাহত যে এত নৃশংসভাবে মানুষকে শুধুমাত্র স্বর্ণালংকার এবং অর্থের লোভে হত্যা করতে পারে সেটা আমাদের জানা ছিল না। কিন্তু সম্পর্ক আসলে একটা জায়গায় শেষ হয়ে গেছে। স্বর্ণালংকার এবং নগদ টাকা এখন অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে। আমরা রামগঞ্জ থানা পুলিশ, লক্ষ্মীপুর জেলা পুলিশ এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে করজোড়ে অনুরোধ করছি এই রামগঞ্জবাসীর পক্ষে অতি দ্রুত এই হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি করছি। এবং এর সাথে যদি অন্য কেউ জড়িত থাকে আমরা চাই তাদেরকেও আইনের আওতায় আনা হোক। যে অবশ্যই, যেহেতু তার তথ্য প্রমাণের ভিত্তিতে এবং পুলিশের খুব ভালো চেষ্টায়, মাননীয় পুলিশ সুপারের ভালো চেষ্টায় বা পদক্ষেপে আমরা আসামিকে আমাদের সামনে এখন দৃশ্যমানভাবে গ্রেপ্তার হয়েছে। তার সকল স্বীকারোক্তি দিয়েছে এবং তার কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে এবং তার চুরি সহ তার সকল কিছু বর্ণনাই সুন্দরভাবে ফাইন্ড আউট করা গেছে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে। তো সেক্ষেত্রে আমরা আমরা প্রশাসনের কাছে এবং আমরা বিচার বিভাগের কাছে অবশ্যই রামগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, যেহেতু তার সকল তথ্য প্রমাণ বা এভিডেন্স সকল কিছু মিলেছে, তাহলে আমরা চাই যে দ্রুত বিচার আইনের মাধ্যমে, যে বিচারিক কার্যক্রমের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি এবং ফাঁসি নিশ্চিত করতে হবে এবং এটা খুবই দ্রুত সময়ের মধ্যে। এটা হচ্ছে আমাদের রামগঞ্জের আপামর জনগণের একদম প্রাণের দাবি, যেহেতু এটা একদম স্পর্শকাতর একটা বিষয়, আমাদের বোন এবং আমাদের মাকে হারাইছি। সেজন্য আমরা চাচ্ছি, যেহেতু সকল তথ্য প্রমাণ মিলে গেছে, এখন তার দ্রুত তার ফাঁসি কার্যকর করে রামগঞ্জের মানুষকে স্বস্তি দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।